জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে কাজ শুরু হয়েছে। সে অনুযায়ী চাকনগর গ্রাম পঞ্চায়েতের ডোবা খোকসান গ্রামের জন্য একটি প্রকল্প বরাদ্দ হয়। প্রকল্পের নাম্বার MS 13721। কিন্তু হঠাৎ করে গ্রামবাসীরা দেখতে পান সেই জায়গায় না করে পানীয় জল প্রকল্পটি নিয়ে আসা হয় ন্যাংরা শিমুল এলাকায়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন জোত ভৈরব গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, যে এলাকার জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে সে এলাকাতেই করতে হবে পানীয় জল প্রকল্পের কাজ। বিষয়টি নিয়ে ভিডিওর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আমরা যেটুকু জানি আর কি, জল জীবন প্রকল্প একটা, সেই প্রকল্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, যেটা অনেক দিন আগেই পাস হয়েছিল, সেই মোতাবেকে আমাদের ডোবা খোকসান গ্রামে একটা জল জীবন প্রকল্পের আন্ডারে রিজার্ভার সহ পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্পটা চালু হয়েছিল, সেটা অনেক দিন আগেই পাস হয়ে যায়। সেই পাস হওয়া প্রকল্পটা পাস হওয়ার পরেও আমাদের কিছু ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেটাকে আটকে রাখে। বর্তমানে সেই প্রকল্পটি আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এবং ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সেই যে প্রকল্পের বোর্ড, সেই বোর্ড আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের যে ডোবা খোকসান গ্রামে যেটা হওয়ার কথা ছিল, সেটা অন্য গ্রামে বোর্ডটা ভিত্তি স্থাপন করেছে কাজ করার জন্য। কিন্তু আমরা পরোক্ষভাবে জানতে পারি না এটা ডোবা খোকসান গ্রামেরই কাজ, আগাগোড়া থেকে জানাও ছিল। বোর্ডের মধ্যে সেটা লেখা আছে, ডিসপ্লে করাও আছে ডোবা খোকসান গ্রামে, এবং তার স্কিম নাম্বারও দেওয়া আছে। তো আমরা বর্তমানে এসেছি এই জন্যেই, আমরা ব্লক বিডিও সাহেবের কাছে এবং ডিএমও সাহেবের কাছে আমরা এই ব্যাপারে একটা লিখিত দিলাম গ্রামবাসীর তরফ থেকে এবং গোটা চাকনগরবাসীর পক্ষ থেকে, যে জায়গাটায় বেআইনিভাবে যেটা হচ্ছে সেটা বন্ধ করা হোক, এবং হচ্ছে সরকারি নিয়ম মাফিক যে স্থানে সেই কাজটি হওয়ার কথা সেই স্থানেই হোক। এই দাবিতেই আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম আজকে। আমরা ডিএম সাহেবের কাছে আমরা মেল করব আমাদের পদক্ষেপ, এবং এসডিও সাহেব যিনি আছেন তার কাছে আমরা মেল করব। সমস্ত কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। গ্রামবাসীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে কে বা কারা এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না করে, তাহলে গ্রামের মানুষ সহ সংঘবদ্ধ হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। ডোবা খোকসান গ্রামের বাসিন্দারা জানালেন, আমাদের গ্রামের জন্য একটি পানীয় জল প্রকল্প অনুমোদন করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাইপ করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম আমাদের এলাকার প্রকল্প নিয়ে যাওয়া হচ্ছে অন্য এলাকায়। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ডোবা খোকসান এলাকার বাসিন্দারা। এই বিষয় নিয়ে ভিডিও দ্বারস্থ হয়েছে জেলা শাসককেও আমরা জানাবো। এই বিষয়ে তদন্তের দাবি জানাই। চাকনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধান দীপু ওরাও জানান, বিষয়টি আমার জানা নেই। আমি বিডিও সাহেব কিভাবে তদন্ত করছে সেটা এখন দেখার বিষয়। সাংবাদিক বন্ধুদের বিষয়টা, আমি এ বিষয় নিয়ে কিছুই জানি না। বিশেষত আমি আজকে সকালে জানতে পারি যে বিডিও অফিসে কমপ্লেন হয়েছে। তো গ্রামবাসী মানে চাকনগর অঞ্চলের এলাকার বাসিন্দারা চাইছেন যেখানে স্কিমের নাম আছে ডোবা খোকসান, সেখানেই যাতে হয়, এই আশা নিয়েই তারা কমপ্লেনটা করেছেন। দেখা যাক বিডিও সাহেব কি তার স্টেপটা নিচ্ছেন। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন জানান, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্প যেখানে করার কথা সেখানে হচ্ছে না। আজকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে চালাচ্ছে। আজকে চাকনগর গ্রামে জল যাতে মানুষ পায়, সেক্ষেত্রে জল জীবন মিশন প্রকল্প করার কথা। কিন্তু আজকে তৃণমূল সরকারের যারা আমলা বা আধিকারিক, তারা কি করে আজকে অন্যত্র এই জল জীবন মিশন প্রকল্প সরিয়ে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমি তদন্তের দাবি জানাই। আমি গতকালকেই জানতে পারলাম যে চাকনগর অঞ্চলের অন্তর্ভুক্ত একটি জল জীবন মিশন প্রকল্পের জলের ট্যাঙ্ক, সেটাকে স্থানান্তরিত করে নিয়ে অন্য জায়গায় করা হচ্ছে, ন্যাংরা শিমুল বলে মৌজায়। তো যেই মৌজায় করা হচ্ছে, সেই মৌজাতে যে জায়গায় এটা করা হচ্ছে, সেই জায়গাটা একদম উইডো, আর সে দখল করে ছিল সরকারি জায়গা। কিন্তু তাকে তার দখলমুক্ত করে, সেই উইডোর কাছ থেকে দখলমুক্ত করে, সে একজন এসি সম্প্রদায়ের মানুষ, তার কাছ থেকে দখলমুক্ত করে জোর করে নাকি এখানে এটা করা হচ্ছে। এবং এই নিয়ে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে গতকালকে বিডিও সাহেবের কাছে একটা অভিযোগও দায়ের করেছে। আমার বক্তব্য হচ্ছে যে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে চালায়, জলজীবন মিশন প্রকল্পটাও সেক্ষেত্রে বাদ যায়। আমি সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানাই, এই জল জীবন মিশন প্রকল্পটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে হয়, এবং সাধারণ মানুষ, গ্রামের মানুষ যেহেতু পানীয় জলের অভাবে ভোগে, সেই জন্য যাতে করে মানুষ পানীয় জল পেতে পারে তার ব্যবস্থা সরকার করেছে, এবং এটা অত্যন্ত ফলপ্রসূ একটি প্রকল্প।
সেই জায়গায় দাঁড়িয়ে চাকনগরের মতো একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যেখানে ভারতীয় জনতা পার্টির প্রধান আছে তাকে এড়িয়ে গিয়ে তাকে অন্ধকারে রেখে কীভাবে করে এটা আধিকারিকরা বা তৃণমূলের সরকারের যে সমস্ত আমলা আছেন তারা বা তৃণমূল পার্টির লোকজন কীভাবে এটা করতে পারেন, এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হোক, এটা আমি চাই বা দাবি করি। এবং আমি চাই যে ডোবাখোকসন এলাকার জন্য এটা বরাদ্দ হয়েছে সেই এলাকার মানুষ উপকৃত হোক, এবং যে এলাকায় স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছে যে এলাকায় নেই সেই এলাকাতেও আর এটা হোক। এবং আমি জানি যে কেন্দ্র সরকার এটাকে প্রতিটা বাড়িতে বাড়িতে আর জল নলের মাধ্যমে পৌঁছাবে বলে এই প্রকল্পটা করা হয়েছে। সেক্ষেত্রে যাতে করে সমস্ত এলাকার মানুষ আর উপকৃত হতে পারে জল জীবন মিশনের আওতায়, সেটা আমি চাই। এবং আমি এই পুরো ঘটনাটার একটা উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করি এবং এলাকার মানুষকে আমি মনে করি যে তারা যেন এই জল জীবন মিশন প্রকল্পের সুবিধাটা পায়। অভিযোগ বলতে আমাদের যে স্কিমটা আছে জল জীবন মিশন প্রকল্পটা, এটা ডুবাখুকসান মৌজাতে জল সরবরাহ করা হবে। সেখানে স্কিমটা বোর্ড সমস্ত কিছু ডুবাখুকসান মৌজায়, যোধভৈরব আর ডুবাখুকসান মৌজা বহু পার্থক্য আছে, কিন্তু বোর্ডের মধ্যে দেখছি যোধভৈরব আর জল সরবরাহ করা হবে ডুবাখুকসান মৌজায়। তো এটা স্কিমটা অলরেডি তৈরি হয়েছে ডুবাখুকসান মৌজার জন্য। সেই ডুবাখুকসান মৌজাতে আমরা চাইছি, এখানে মৌজা আছে আলাদা, যোধভৈরব মৌজা, সে মৌজা আলাদা হোক, সেটা বিষয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু ডুবাখুকসান মৌজাতে জল সরবরাহ করা হবে। সেটা ডুবাখুকসান মৌজা আমাদের ল্যান্ড আছে প্রচুর পরিমাণে, আমাদের ফাঁকা জায়গা, কেউ দান করবে এমন জায়গা আছে, 10 জন 15 জনে আমাদের ল্যান্ড দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু কার ভুলে কোন কারণবশত সেই জায়গাটা চেঞ্জ হয়ে এই ন্যাংরাশিমুল যোধভৈরবের কাছাকাছি চলে আসছে। অলরেডি যোধভৈরবও না এটা, তাহলে এই জায়গাটা কেন হচ্ছে? এটা যখন আমরা দেখতে পেলাম বোর্ড লাগিয়েছে এখানে কাজ হবে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সঠিক স্কিম সঠিক জায়গায় যেন হয়। এটা গাফিলতি বলতে আমাদের জিপি অফিসেও এখানে প্রধান মেম্বাররা আছে, সবার সঙ্গে আলোচনা করা হয়েছিল এটা ডুবাখুকসান মৌজাতে হবে, কিন্তু কাগজপত্র সমস্ত কিছু সই করার পরে এটা হয় ব্লক প্রশাসন বা কোনো ডিস্ট্রিক্ট, এর মধ্যে হয়তো কিছু থাকতে পারে যে না জায়গা দিচ্ছে না, ভুলভ্রান্তি বুঝিয়ে সঠিক জায়গাটা পাচ্ছি না। সমস্ত জায়গায় আমরা অ্যাপ্লিকেশন জানিয়েছি, বিডিও, ডিএম, এসডিও সবাই বলেছেন না, যেখানকার প্রকল্প সেখানে হবে, এ বিষয়ে আমরা আশ্বস্ত করেছি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র অবশ্যই হতে পারে, কারণ স্কিম যেহেতু আমাদের কেন্দ্রীয় প্রকল্প, পশ্চিমবঙ্গ চলছে টিএমসির, সেক্ষেত্রে অঞ্চলটা আমাদের বিজেপির, ওই জন্য এই জায়গাটা চেঞ্জ করে টিএমসির দ্বারা সেটা পরিচালিত হয়ে অন্য জায়গায় হতে পারে, এটা আমাদের সন্দেহ। আমরা সেটা তদন্ত করছি, যে ডিএম, বিডিও সবাই বলেছেন যে আশ্বস্ত করেছেন যে না, সঠিক জায়গায় সঠিক স্কিমই আমরা তৈরি করব। পাল্টা বলেছেন গাজল পঞ্চায়েত সমিতি তৃণমূলের সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, বিষয়টি আমি জানি না, এলাকাবাসীর মুখ থেকে শুনতে পেলাম। আমরা এই বিষয়ে তদন্ত করে দেখব, যেখানে প্রকল্পটি হওয়া দরকার সেখানেই যাতে হয়, বিষয়টি দেখব। এলাকাবাসীর সাথে আমরা রয়েছি। এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম, এলাকাবাসী চাকনগর অঞ্চলের যেখানে ওই যোধভৈরবে যে জায়গাটা, সেখানে টিএসির অফিস হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না হয়ে নেংরাশিমুলে, সেখানে কে বা কারা করছে আমরা বুঝতে পারিনি বা এখনও জানতে পারছি না। তবে আমরা চাইছি যেখানকার স্কিম সেখানে হোক, আমরা তদন্ত করে দেখব এটাকে কীভাবে নির্দিষ্ট জায়গায় করা যায়, এবং আমরা এলাকাবাসীর সাথে আছি, জনগণের সাথে আছি, যাতে পানীয় জলের প্রকল্পটা সঠিক জায়গায় হয়। কারণ আগামীতে একটা নতুন মিশন নীতি দিয়েছি যে ঘরে ঘরে জলের ব্যবস্থা, এবং প্রতি ঘরে ঘরেই যেন সেই প্রকল্প সুযোগ সুবিধা এলাকাবাসী পায়, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। এবং আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আমরা সঠিক জায়গায় সেটা দেওয়ার চেষ্টা করব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।